আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যে যেখানেই আছেন সবাইকে জানাই রমাদান মোবারক। আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল আমার ঈদ শপিং ব্লগ। আর আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের জন্য কি কি কেনাকাটা করেছি। এর আগেও কিন্তু ঈদের কেনাকাটা করেছি, তবে আজকে চলে এসেছি আপনাদের ভাইয়া এবং অন্যান্য যারা বাকি ছিল তাদের শপিং করার জন্য। নিজের থেকেও আত্মীয় পরিজন এদেরকে ঈদের মধ্যে একটু দেওয়ার বেশি চেষ্টা করি। আর এতে করে নিজের কাছের এবং প্রিয়জন মানুষদেরকে শপিং করে দিলে নিজের কাছেও আনন্দ লাগে। আর বাহিরে এসে ভিডিও করাটা একটু আপনার ভাইয়া কেন জানি পছন্দ করে না, তারপরেও ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু ছোট বড় সবার অনেক সুন্দর সুন্দর শু ছিল, বিশেষ করে ছোট বাচ্চাদের দেখুন অনেক কিউট। আর এই কিউট কিউট জুতা দেখে মনে হচ্ছিল যদি নিজের ছোট্ট একটা বাচ্চা থাকতো তাহলে কিনে দিতাম। তারপরেও এখানে আমার নিজের জন্যও দেখছিলাম, তবে বেশি পছন্দ হচ্ছিল না। ভাবলাম যে আজকে না নিয়ে বরং আরেক দিন এসে ভালোভাবে দেখে তারপরেই নিব। যেহেতু ঈদের কেনাকাটা, তাই একটু সময় বেশি নিয়ে ভালোভাবে ঘুরে দেখে শুনেই কিনতে হয়। আর এখানে টুকটাক কিন্তু অনেক কিছুই কেনা হয়েছে, অনেক দোকানেই ঘোরা হয়েছে, আর সেগুলোর কিন্তু ভিডিও অতটা নিতে পারিনি। এখন চলে যাচ্ছি বাসাতে এবং বাসায় গিয়ে একদম আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি। আর বাসায় এসে পরের দিন আমি ভিডিও করতে বসে গিয়েছি, কেননা সেদিন আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এখানে আমি 4টা বেডশিট নিয়েছি, আর বেডশিট আমার একটু বেশিই লাগে। তাছাড়া যেহেতু গ্রামে যাব ঈদের মধ্যে, গ্রামের বাড়িতে গিয়ে নিজের রুমে বিছানোর জন্য একটা নিয়ে যাব, আর তাছাড়া বাসাতে 3টা রেখে দেব। আর এখানে দেখুন এটা কিন্তু হালকা পেঁয়াজ কালার, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। আর এটা ছিল এক ফুলের বেডশিট, এটা ছিল বালিশের কভার। আর পুরো বেডশিটটাই কিন্তু দেখতে এরকমটাই। আর আমি বেশি ছড়িয়ে দেখাচ্ছি না, এটাই ছিল মূল কালার। কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যে আমার বেডশিটগুলো কেমন হয়েছে। আর এটা ছিল হালকা অ্যাশ কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশন। এটা আনস্টিচ ছিল। এটাতে বেডশিট এবং বালিশের কভার কিন্তু পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। এটাও ছিল মূলত এক ফুলের মতোই, এক সাইডে পুরাটাই অ্যাশ কালার এবং মাঝে কিন্তু বিশাল লতার মতো একটা বড় ফুল ছিল। ওটা ছিল বালিশের কভার আর এটা ছিল বেডশিট। এখন আপনাদের ছড়িয়ে দেখাতে পারছি না, কিন্তু আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা মূলত কেমন ছিল। আর ভিডিওতে কেমন কালার মনে হচ্ছে জানি না, কিন্তু বাস্তবে আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। আর এটা মূলত অ্যাশ এবং ইয়েলো কালারের মধ্যে ছিল। এই ছিল আমার দ্বিতীয় বেডশিট। এবং পরবর্তীটা দেখাচ্ছি, এটা ছিল লাল এবং হালকা ব্রাউন টাইপের মধ্যে। এটা কিন্তু একদম টকটকে লাল ছিল। আর এটাতে কিন্তু পুরা বেডশিটের মধ্যে ছোট ছোট স্কোয়ার টাইপের ছিল এবং স্কোয়ারের মাঝখানে ছোট ছোট একটা ফুল ছিল। পুরা বেডশিট কিন্তু এক ফুলের না, মাঝে মাঝে স্কোয়ারের শেপ দিয়ে তার মধ্যে ছোট ছোট ফুল ছিল। দেখুন দেখতে কেমন লাগছে। আর এটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি নিজের পছন্দ মতোই কিন্তু নিয়ে এসেছি। এটা ছিল আমার থার্ড বেডশিট। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার ঈদ শপিংগুলো কেমন হয়েছে। মেয়ে মানুষ বেডশিট এবং রুমের জিনিসপত্রের দিকেই কিন্তু বেশি নজর চলে যায়। আর এটা ছিল লাস্টের বেডশিট। এটা ছিল সি গ্রিন টাইপের বা বোটল গ্রিন, জানি না এখানে কালারটা কেমন লাগছে। আর মাঝে ছিল পার্পেল, এটা এক ফুলের ছিল। আর এটাতেও কিন্তু বালিশের খাবারটা রেডি নেই, আমার পরবর্তীতে এটা বানিয়ে নিতে হবে। এটা সি গ্রিন বা বোটল গ্রিন যেটাই বলেন, বা হালকা অলিভ টাইপের, জানি না এটার কালার আসলে কি। আর মাঝখানে ছিল পার্পেল টাইপের ফুল, এটাও এক এক ফুলের বেডশিট ছিল। এই ছিল আমার 4টা বেডশিট। আর এখন দেখাবো আপনাদেরকে আমি ঈদের শপিং।
এখানে সব কিছু নিয়ে বসে গিয়েছি। ফার্স্টেই আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা আমার ভিডিওর মধ্যেই হয়তো বা দেখেছেন, তাই ছড়িয়ে দেখাচ্ছি না। এই কালারটা অসম্ভব সুন্দর লেগেছিল, আর দুজনেরই যেহেতু পছন্দ হয়েছিল তাই ভাবলাম নিয়ে নিই। আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা আসলেই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর একই দোকান থেকে আমার ভাইয়া এবং আপনাদের ভাইয়া দুইজনেরই কিন্তু পাঞ্জাবি নিয়েছি। এখানে সর্বপ্রথম আপনাদের ভাইয়া শপিংটাই দেখিয়ে দিচ্ছি। এখানে সে একটা টি শার্ট নিয়েছিল, আর সে একটু হালকা টাইপের কালারটাই বেশি পছন্দ করে। এটা ছিল অ্যাশ এবং হোয়াইট, এই দুইটার কম্বিনেশনে কিন্তু টি শার্টটা ছিল। উপরে ফ্যান চলছিল এবং যে কোনো জিনিস দেখানোর সময় কেন জানি না একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি। তাকে অনেকবার অনেক কাজ করা শাড়ি দেয়া হয়েছে। সে নিজেই বলেছিল যে একটা প্রিন্টের শাড়ি, যেহেতু সে গ্রামে থাকে তাই সে প্রিন্টের শাড়ি চেয়েছিল, তার পছন্দ মোতাবেকই কিন্তু প্রিন্টের শাড়ি। আর এই থ্রি পিসটা এখন দেখাতে পারছি না, এটা বানানোর জন্য দিয়েছে, পরবর্তীতে দেখাবো। আর এখানে ছিল আমার ছোট্ট একটা ভাতিজি আছে, তার জন্য জামা। বলতে ভুলবেন না জামাটা কেমন হয়েছে। যেহেতু গরম এবং ঈদ, তাই ফ্যাশনেবল এবং কমফোর্টেবল যাতে হয়, তাই এই সুন্দর একটা জামা নিয়েছে। এটা ছিল ইন্ডিয়ান জর্জেট, অনেকটা সফট, পরে আরাম পাবে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। আর এই গরমের মধ্যে ছোট বাচ্চারা কিন্তু বেশি কারুকার্যের জামা পরে বেশিক্ষণ থাকতে পারবে না, তাই ওর জন্য নেওয়া। আর এখানে দুটো থ্রি পিস একই রকম নিয়েছি, সেম বাট ডিফারেন্ট, শুধু কালারটা একটু আলাদা। আর আমরা যেহেতু দুই বোনের জন্য দুইটা নিয়েছি। ছোট বোন যেটা পছন্দ করে নেবে তার পরবর্তীতেই আমি নিব। এখানে আপনাদের সাথে আমি পার্পেলটা শেয়ার করে দেখাচ্ছি। এটা ছিল বুকের অংশ, আর ওড়নাটা ছিল কিন্তু একদম শিফন টাইপের মতো। এই যে কোনো জামাতে থ্রি পিসে দেখবেন ওড়নাটাই কেমন জানি একটু জর্জেট ভালো লাগে না। এটা সালোয়ারের নিচে কাজ করা ছিল এরকম করে, আর পুরো জামাটাই কিন্তু ফুল বডি কাজ করা ছিল। আর এটা কিন্তু রেডিমেড ছিল। এই দুইটাই কালার ছিল, একটা সি গ্রিন এবং একটা পার্পেল। এখন দেখাবো আমার মা এবং চাচিমার জন্য শপিং। এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন হিজাব, এটা কিন্তু গজ কাপড় কিনে বানিয়ে নিয়েছি। আর এটা ছিল নামাজের জন্য হিজাব আমার মায়ের জন্য। আর এখানে দুটো মিক্সির কাপড় নেওয়া হয়েছে। তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম তাদের পছন্দ অনুসারে দেওয়ার জন্য। তারা বলেছে তাদের অনেকগুলো শাড়ি তোলা রয়েছে, তাই তারা বলল যে বাড়িতে পরার জন্য মিক্সির কাপড় দিতে। এখানে আমি কিন্তু ছেট মিলিয়ে মিলিয়ে নিয়ে এসেছি। আর সর্বপ্রথম আমার চাচিমাকেই দিব, সে যেটা পছন্দ করে রাখবে পরবর্তীতে আমার মায়ের জন্য দেব। আর প্রত্যেকবার কিন্তু সেটাই করি। আর এখানে নিয়ে এসেছি আমার দুই ভাবির জন্য দুইটা থ্রি পিস। যেহেতু তারা দুইটা একই রকম নিয়েছি, শুধু কালারটা আলাদা। সেম একই রকম, শুধু কালারটা আলাদা। এটা ছিল হালকা ক্রিম টাইপের মধ্যে, কিন্তু ইয়েলো এবং হালকা পিঙ্কের কাজ। আর এটা ছিল কিন্তু পার্পেল, হালকা পার্পেল কালার। জানি না ক্যামেরাতে কেমন দেখতে লাগছে, এটাও কিন্তু তাদের চয়েস অনুসারেই নেওয়া। আমার ভাবিদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কোন ধরনের থ্রি পিস নেবে, তো ভাবি বলেছিল যে সুতির মধ্যে নিবে, আর ওড়নাটাও সুতি হতে হবে। তাই অনেক খোঁজাখুঁজির পরেই কিন্তু এই থ্রি পিসগুলো পেয়েছি। আর এটা ছিল একদম পিওর কটনের মধ্যে, আর পুরাটাই কিন্তু সুতির কাজ। জানি না ক্যামেরাতে মনে হচ্ছে যে চিকচিক করছে, তাহলে ওটা মনে হয় জরি না, ওটাও কিন্তু হালকা গোল্ডেন সুতার কাজ ছিল, তাই কিন্তু ওরকম দেখতে লাগছে। দেখুন ওড়নাটাও কিন্তু অল বডিতেই কাজ করা এবং থ্রি পিসটাতেও কাজ করা। আর এখন দেখাচ্ছি আমার একমাত্র ভাইয়ের জন্য শপিং। এইটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে আমার ভাইয়ের জন্য হালকা মিলাইতে পারছি, টুপিটা অতটা মিলাইতে পারি নাই, তবে যাই হোক সুন্দর হয়েছে, মাশাল্লাহ বলবেন সবাই কিন্তু। আর এখানে আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি ছিল, আর হাতা এবং গলাতেই এইরকম কাজ ছিল, আর অল বডি কিন্তু হালকা হালকা গুটি গুটি দেখতে পাচ্ছেন ওই রকমই কারুকাজ ছিল। আর এটা আমি খুলে দেখাচ্ছি না, যেহেতু সুন্দর করে প্যাকেট করা আছে। আর মাঝে কিন্তু সাদা মিলিয়ে তার জন্য প্যান্ট নিয়েছি, পাঞ্জাবি এবং প্যান্ট।
আর এই থ্রি পিসটা আগেই আমি একটু শ্যুট করে রেখেছিলাম বানাতে দেওয়ার আগে। একটা নিয়েছি রেডিমেড আর এটা ছিল আনস্টিচ, তাই এটা বানানোর আগেই কিন্তু হালকা একটু ভিডিও করে রেখেছিলাম। এটা হালকা মিষ্টি টাইপের বা মিষ্টি কালারই বলতে পারেন। যেহেতু বাড়িতে এবার ঈদের পাশাপাশি একটা অনুষ্ঠানও আছে, তাই চেষ্টা করেছি একটু কাজ করা থ্রি পিসই নেওয়ার। ওইটা ঈদের দিন পরবো আর এটা হয়তো অনুষ্ঠানে পরবো, তার জন্যই কিন্তু নিয়েছি। পুরা বডিতেই কাজ করা ছিল, এটা ছিল প্যান্টের কাপড় এবং এনার। আর ফুল ওড়না এবং জামার ফুল বডিটাই কিন্তু কাজ ছিল, এটা ছিল বুকের অংশ। আর আমার এই শপিংগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন, কমেন্ট করে আপনাদের মতামত দিলে আমার ভিডিওতে কিন্তু আরও আগ্রহ বেড়ে যাবে। আর সবাই কিন্তু বলবেন যে আসলে ঈদ শপিং কেমন হয়েছে। এখানে আপনাদের ভাইয়ার জন্যই শুধু শ্যুটা নেওয়া হয়েছে, আর আমার জন্য নেওয়া হয়নি। আপনার ভাইয়া বাটা থেকে এই একটা শু নিয়েছে, যেহেতু গরম এবং পরে আরাম পাবে সেই চিন্তা করেই কিন্তু তাকে এই জুতার জোড়া কিনে দেওয়া হয়েছে। আর এটা পরে সে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে এবং ঈদের মধ্যে ঘোরাঘুরি করতেও কিন্তু সুবিধা হবে। আর শু কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল, আপনারাও কিন্তু বলবেন যে শু জোড়া কেমন হয়েছে। আর পরবর্তীতে আর কোনো শপিং ছিল না, ওই ছিল আমার শপিং। এখন আমি ইফতারের জন্য প্রিপারেশন করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার ঈদ শপিং। আর যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে যেখানেই থাকবেন পরিবার পরিজন নিয়ে ঈদটা ভালোভাবে উপভোগ করবেন এবং সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক।